আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিনা। আওয়ামী লীগ হচ্ছে একটি বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিশ্বাসী এবং মুক্তিযোদ্ধার জনক একটি রাজনৈতিক দল, এবং বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আবিষ্কার হয়েছে এবং রাজনৈতিক দল ভেঙে অন্য দল গঠন করেছে, সবার কিন্তু মা বাবা কিন্তু আওয়ামী লীগ এই দলটি। এবং এই দলটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি যদি দেখেন, তাদের কিন্তু এখনো পর্যন্ত প্রায় ৫৫% মানুষ সুস্থ দ্বারা নির্বাচন দিলে তারা এখনো ভোট পাবে। কিন্তু কথা হচ্ছে, বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যেই উত্তাল শাহবাগ, আসলে যারা উত্তাল হয়েছে, এনসিপি বলেন বা অন্যান্য ইসলামিক দল যেগুলো বলছেন, দেখলাম অনেক দল এখনো পর্যন্ত নিবন্ধন পায় নাই। তারা কিন্তু চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। প্রশ্ন এক, যারা এখনো পর্যন্ত অনুমোদন পায় নাই তারা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যখন বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডি ভাঙ্গা হচ্ছে, তখন সরকারকে প্রশ্ন করা হলো এগুলো কারা করছে। তারা বলেছে এগুলো নাশকতাকারীরা করছে। কিন্তু যে বুলডোজার দিয়ে, সরকারি বুলডোজার দিয়ে ভাঙ্গা হলো, তাহলে সরকার কি জানে না এই বুলডোজার পেল কোত্থেকে? এটা তো সিটি কর্পোরেশনের বুলডোজার ছিল। তাহলে সরকার এখানে একটি নাটক করলো। এবার আমরা আসি, আপনি যদি দেখেন যে জুলাই আন্দোলনে যারা করেছে, তাদের একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। বিষয়টি হচ্ছে, আজকে যে আন্দোলন হচ্ছে সেখানে গরমে মারা যাচ্ছে, সেখানে পানি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমাণ পানি ডালা হচ্ছে। তারা অসুস্থ হয়ে পড়ছে গরমে, তাদেরকে সিটি কর্পোরেশনের লাইন থেকে পানি দিয়ে তাদেরকে ঠান্ডা করা হচ্ছে, তাই না? তাহলে সরকার কি জানে না এদেরকে নামিয়ে দিয়েছে কারা? সরকার, অবশ্যই সরকার নামিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, এবং আওয়ামী লীগ যারা নিষিদ্ধ চাচ্ছে, তারা যে জানে না বাংলাদেশের যারা একেবারে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পলিটিশিয়ান, যারা রাষ্ট্রকে ঘুরে দিতে পারে, সবাই এখন আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছে এবং সংযোগ রাখছে। এখন যে আন্দোলনটি আপনারা মুখে দেখাচ্ছেন, আরো একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা, এই যুদ্ধটা কোনো সাধারণ যুদ্ধ নয়। এখানে সরাসরি বাংলাদেশ ইনভলভ হয়ে যাচ্ছে। আপনি যদি চিন্তা করেন আওয়ামী লীগ কিভাবে হচ্ছে, অবশ্যই যে জায়গার মধ্যে মোদী সরকারের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে বহু কথা হয় ভারতের সাথে, যেহেতু বাংলাদেশের চারপাশে ভারত, তাদের সবকিছু, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে তারা ৩ পাশে আমাদের প্রতিবেশী। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ভারত আজকে যে যুদ্ধে নেমেছে, এখানে বাংলাদেশের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মাঝপথে কিন্তু বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের জন্য একেবারে অকেজো হয়ে যাচ্ছে। চায়নার কথা আমি বলবো না, চায়না সমর্থ দেওয়া না দেওয়া, ভারতের সাথে মনমালিন্য থাকা, এগুলো হচ্ছে তাদের চায়না সামানপত্র কিছু প্লাস্টিক বেচার জন্য। সে আর কোনো কিছু ঘুরাতে পারে না। চায়না চাইলে কোনো রাজনৈতিক কৌশল ঘুরানোর শক্তি নেই, তারা শুধু প্লাস্টিক বিক্রি করার জন্য ওয়ান্টেড। তারা যেখানে ব্যবসা ভালো হয় সেখানে তারা সাপোর্ট দেবে। যাই হোক, আজকে যে আপনারা ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত কি মনে করছে না? ভারতের মনে কি এটা নেই যে বাংলাদেশ এখন পাকিস্তানের আন্ডারে চলে গিয়েছে, এবং তারা যে ৭১-এর আগে যেভাবে বাংলাদেশটা কি তারা চেয়েছে শুধু ভারতকে মারার জন্য, ঠিক তদ্রূপ আজকে ভারত পাকিস্তান যখন এক হয়ে যাচ্ছে, যখন শেখ হাসিনা যখন ভারতে রয়েছে, তখন বাংলাদেশের সাথে তারা এগেনস্ট না দেখে সরাসরি পাকিস্তানের পুরনো ইস্যুকে শু করে, কিন্তু বাংলাদেশের পলিটিক্সটা এখানে বরাবর মিলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ যদি পাকিস্তান নিয়ে নেয়, তাহলে আমাদেরকে যুদ্ধ করতে আরো সহজ হবে এবং 7 সিস্টারও জয় করবে বাংলাদেশ পাকিস্তান মিলে। যার কারণে গিয়ে যুদ্ধটা বাংলাদেশের সাথে না দেখিয়ে, যেহেতু শেখ হাসিনা সেখানে আছে বা অন্য কারণে, সরাসরি তারা ঢুক দিয়েছে কোথায়? সরাসরি পাকিস্তানে। তাহলে এই প্রভাবটা বাংলাদেশের সাথে সরাসরি এই যুদ্ধটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, আজকে যারা সরকার বিরোধী, বর্তমান সরকার বিরোধী আন্দোলন করেছে, তারা যেগুলো করছে সেটাগুলো নাটক। অতএব বাংলাদেশে এখন আওয়ামী লীগের মানুষ কম আপনি বলতে পারবেন না। আজকে যে শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন,
এটা নিষিদ্ধ করলেও কি না করলেও কি, এই রাজনীতিকে আমাদের প্রয়োজন নেই। কারণ আপনি দেখেন জামাতকে বা প্রতিটি সরকার বিএনপি থেকে শুরু করে সবাই 1 যুগ 2 যুগ আগেও 50 বছর আগেও নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ হয় নাই। জনগণ যখন নেমে যাবে তখন তো আর নিষিদ্ধ ফিষিদ্ধ কিছুই থাকবে না। আজকে আমার মনে হয় যারা আন্দোলন করছে হয়তো নিজেকে বাঁচার জন্য, তাদের পিছনে যেই সাধারণ ছাত্রছাত্রী ছিল তারা এখন পালিয়ে গিয়েছে, তারা অনেকটা দূরে গিয়েছে, যার কারণে গিয়ে ছাত্রছাত্রীরা যখন নেই তখন তারা একটু বড় ধরনের একটি শক্তি প্রয়োগ করতে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ বলে ঐক্য হতে চায়, কিন্তু আবার ঐক্যটা ভেঙে গিয়ে তারা নিজ নিজ দলে চলে যাবে। কিন্তু আসলে এটা সফল হবে বলে মনে হয় না। সরকার যদিও বা এটা ডিক্লারেশন দেয়, কারণ সরকারই তো এই গণনার সাথে সম্পৃক্ত রয়েছে, না হয় তাদেরকে পানি ছিটানো, খাবার দেওয়া এবং পাবলিক টয়লেট করে দেওয়া এবং সবকিছু করে দেওয়া একটা নাটক। যাই হোক, এটা করুক না করুক এটা আমরা রাজনীতি করি না, আমরা যেটা দেখলাম বাস্তবে সেটি আমরা দেখলাম। আজকে বাংলাদেশের অবস্থান কোথায় যাচ্ছে এবং বাংলাদেশ প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছে এটি বলা যায়। তবে যতই আওয়ামী লীগকে নড়াচড়া করবে ততই গোরফাক আওয়ামী লীগ শক্ত হয়ে ফিরবে। আপনারা আওয়ামী লীগকে আনছেন, আমি একটি ভিডিওতে বলেছিলাম আওয়ামী লীগ কিন্তু বহুদিন ক্ষমতায় আসতে পারতো না, কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনারা নিয়ে আসবেন, কারণ আপনাদের কালচারগুলি এই দেশটাকে একেবারে নেরু বানিয়ে ফেলেছেন।